সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি, সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি, এবং প্রথাগত সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি, কমান্ড ইকোনমির মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। সোভিয়েত ইউনিয়ন বা উত্তর কোরিয়ার মতো নির্দেশমূলক অর্থনীতিতে যাবতীয় অর্থনৈতিক সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে রাষ্ট্র গ্রহণ করে, সেখানে কি উৎপাদিত হবে, কতটুকু হবে এবং পণ্যের দাম কত হবে, সবই সরকার নির্ধারণ করে দেয়। এই ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা এবং প্রতিযোগিতা নিষিদ্ধ থাকায় উদ্ভাবনের গতিমন্থর থাকে। অন্যদিকে, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি হল একটি আধুনিক ও নমনীয় ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের রাজনৈতিক নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারের ডিমান্ড সাপ্লাই নীতিকে প্রাধান্য দেওয়া হয়। এখানে বড় বড় শিল্প রাষ্ট্রের অধীনে থাকলেও ছোট ও মাঝারি খাতে ব্যক্তিগত মালিকানা এবং বিদেশি বিনিয়োগের পূর্ণ সুযোগ থাকে, যা অর্থনীতিতে প্রতিযোগিতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করে। বটন ব্যবস্থার ক্ষেত্রেও এই দুই ব্যবস্থার মধ্যে ব্যাপক তফাৎ রয়েছে। নির্দেশমূলক অর্থনীতিতে রাষ্ট্রই সম্পদ বটন করে দেয়, যা অনেক সময় বাজারে পণ্যের চরম ঘাটতি তৈরি করে। কিন্তু সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিতে পণ্যমূল্য ও বটন মূলত বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়, তবে সরকার কৌশলগত পণ্য যেমন জ্বালানি বা খাদ্যের দাম নিয়ন্ত্রণ করে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে। আমদানির ক্ষেত্রে নির্দেশমূলক অর্থনীতি অত্যন্ত সীমাবদ্ধ, সেখানে রাষ্ট্রই একমাত্র আমদানিকারক এবং রাজনৈতিক আদর্শের কারণে এইসব দেশ প্রায়ই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে পড়ে। এর ফলে তারা প্রযুক্তিতে পিছিয়ে পড়ে এবং এক ধরনের বিচ্ছিন্ন স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চেষ্টা করে। পক্ষান্তরে, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি বিশ্ববাজারের সাথে গভীরভাবে যুক্ত। তারা দেশীয় শিল্পের সুরক্ষায় প্রয়োজনে শুল্ক আরোপ করলেও আধুনিক প্রযুক্তি আমদানিতে অত্যন্ত সক্রিয় এবং নির্দিষ্ট শিল্পখাতে বিশাল অঙ্কের ভর্তুকি প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করে। এই রূপান্তরের ফলে জীবনযাত্রার মানেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। নির্দেশমূলক অর্থনীতিতে মাথাপিছু আয় সাধারণত স্থবির থাকে এবং পণ্য বৈচিত্র্যের অভাব দেখা দেয়। বিপরীতে, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিতে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে এবং একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে। বর্তমানে কিউবা, উত্তর কোরিয়া বা উজবেকিস্তানের মতো দেশগুলোও ধীরে ধীরে তাদের কঠোর নির্দেশমূলক কাঠামো ভেঙে বাজারমুখী সংস্কারের চেষ্টা করছে। কিউবা ক্ষুদ্র ব্যক্তিগত ব্যবসার অনুমতি দিচ্ছে এবং ইথিওপিয়া বা উজবেকিস্তান তাদের রাষ্ট্রীয় খাতগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করছে। চীনের সাধারণ সমৃদ্ধি নীতি এই মডেলের একটি উন্নত স্তর, যা নিশ্চিত করে যে প্রবৃদ্ধির সুবিধা যেন কেবল মুষ্টিমেয় ধনীদের হাতে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়। গণতান্ত্রিক সমাজতন্ত্রের সাথে এর মূল তফাৎ হল এর একদলীয় রাজনৈতিক কাঠামো। গণতান্ত্রিক সমাজতন্ত্রে বহুদলীয় ব্যবস্থার অধীনে পুঁজিবাদের লভ্যাংশ দিয়ে জনকল্যাণ করা হয়, কিন্তু সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিতে বাজারকে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় শক্তি ও সাম্য প্রতিষ্ঠার একটি সুশৃঙ্খল হাতিয়ার হিসেবে। সহজভাবে বললে, নির্দেশমূলক অর্থনীতি হল একটি স্থবির ও বদ্ধ ব্যবস্থা, আর সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি হল একটি গতিশীল ও উন্মুক্ত ব্যবস্থা যেখানে রাষ্ট্র সরাসরি সব পরিচালনা না করে বরং একজন শক্তিশালী নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।